সো এইখান থেকে আমাকে কি করতে হবে, এখানে অনেকগুলা ডাটা আছে, এখানে 4টা আলাদা কলামে ভাগ করা ডাটা আছে। সো এখান থেকে আমার এতগুলা কিছু লাগবে না, আমার জাস্ট 2টা কলাম লাগবে। সো আমি এখান থেকে জাস্ট 2টা কলাম রেখে দিলাম, আর বাদবাকি সব আমি উধাও করে দিয়েছি, আর সব কিন্তু আমি টান দিয়েছি। এটা কিভাবে করেছি আবারও দেখাই, আমি একটু কন্ট্রোল বা আমি একটু আগের ফর্মে নিয়ে আসি। আগে ছিল এই পর্যন্ত, তাহলে এইরকম অনেকগুলো ক্যাটাগরি ছিল। আমরা কি করতেছি, লাস্টে যে পর্যন্ত টেবিলটা শেষ হচ্ছে এটাকে তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমার জাস্ট 2টা ডাটা দরকার, এই জন্য 2টা ডাটা রেখে দিচ্ছি, এক জাতীয় ডাটা, এই জন্য সিরিজ 1 করে দিলাম। এটা করার পরে আমাকে যেটা করতে হবে, এখানে আমার কোশ্চেনে চলে যেতে হবে। আমার কোশ্চেনে দেখেন এখানে 2টা ডাটা দেওয়া আছে, একটা লাইব্রেরিয়ান আর একটা সার্চ ইঞ্জিন, একটা 48%, একটা 60%। সো আমাকে এখানে একটা, আমাকে এই ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। সো একটা 48 হবে, একটা 60 হবে, এবং 48 যেটা হবে, 48টা হবে লাইব্রেরিয়ান, আর পরেরটা হবে হলো সার্চ ইঞ্জিন। লাইব্রেরিয়ান এবং সার্চ ইঞ্জিন এটা লিখে দিলাম। সো আমাদের কাজ শেষ। এখানে লাইব্রেরিয়ান সার্চ ইঞ্জিন দুইটাই চলে আসছে, এবং এর ভ্যালুটাও এখানে চলে আসছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এই লেখাটা এটা কোথায় যাবে, এটা এর ভেতরে যাবে। সো এই যে লেখা, এইটা আছে হরাইজন্টাল এক্সিস বারে, দেখাচ্ছি এটা। এটা আপনি এখান থেকে, আমাদের কাজ শেষ, আমরা এখান থেকে আগে ভ্যালুগুলো নিয়ে আসি। সো ভ্যালুগুলো আনার জন্য এখানে প্লাস আইকন, মানে আমরা সেম টু সেম এইরকম তৈরি করতে যাচ্ছি। এখানে 48%, 60% এটা দেওয়া আছে। সো এটার জন্য আমরা এখানে প্লাস আইকনে, সরি কেটে দিলাম। উম, আচ্ছা, সো এখান থেকে আমরা কি করতেছি, আমরা প্লাস আইকনে ক্লিক করে এখানে চার্ট, যে আমার ডাটা লেভেল রয়েছে এই ডাটা লেভেলে ক্লিক করলাম। ডাটা লেভেলটা বাইরে আছে, ঠিক আছে। এখান থেকে আউটসাইড এন্ড যদি না থাকে, যদি এরকম সেন্টার থাকে, মিডিল থাকে, ইনসাইড থাকে, আপনারা এটা কি করবেন, এখান থেকে আপনারা করে দিবেন আউটসাইড এন্ড, কারণ এটা একদম শেষে বাইরে আছে। এবার মোর অপশানে চলে যাবেন, মোর অপশানে যাওয়ার পরে এটা কি, এটার সাথে কিন্তু একটা পার্সেন্ট দেওয়া আছে, তাই না? সো এটা আমরা একটু ফন্ট সাইজ বড় করা দেওয়া ছিল, সো ফন্ট সাইজ আমরা চাইলে একটু কন্ট্রোল চাপ দিয়ে এন্ডিং থার্ড ব্র্যাকেট দিলে এটা একটু বেড়ে যাবে। এবং এখানে আপনি চাইলে ডাবল ক্লিক করে এখানে কার্সর এনে এটার সাথে আপনি পার্সেন্ট দিয়ে দিতে পারবেন। হুম, অর্থাৎ যে ভ্যালুটা রয়েছে ভ্যালুটার সাথে পার্সেন্টেজ, কারণ এটা তো কম্প্যারিজন ডাটা না, এই জন্য এখানে পার্সেন্টেজ সরাসরি আসে না, পার্সেন্টেজটা আমাদের হাতে লিখে দিতে হয়। এরপরে এই যে আমার সিরিজের নামটা রয়েছে, সিরিজের নামটা, বা সরি আমাকে এখন নামটা, এই যে কলামের যে নামগুলা রয়েছে এই কলামের নামগুলা, এই যে হরাইজন্টাল টাইটেলগুলো আমাকে এখন ভিতরে তুলে দিতে হবে। সো এই টাইটেলগুলো যদি ভিতরে তুলে দিতে আপনারা সরাসরি যদি খুব দ্রুত করতে চান, আপনারা চাইলে কিন্তু টেক্সট বক্স ব্যবহার করে দিতে পারেন, এটা নিয়ে খুব একটা বেশি সমস্যা করে না। বাট আপনি যদি আপনি যদি আলাদা করে এগুলাকে উপরে নিতে চান, এটা একটু কষ্টকর। যেমন আপনি দেখেন চার্ট টাইটেলে গেলাম আমরা, চার্ট টাইটেল দেখেন অ্যাবভ চার্ট দেয়া আছে, এখানে সেন্টার ওভারলে করে দিতে হবে আমাকে। চার্ট টাইটেল না, সরি, এখানে লিজেন্ড না, থ্রেড লাইন না, আচ্ছা এই যে এক্সিস বার, এক্সিস বারের আমাদের কাজ করতে হবে, প্রাইমারি এবং হরাইজন্টাল দুইটাই দেওয়া আছে। এখান থেকে আপনি এক্সিস অপশনে চলে যেতে হবে, এখানে অনেক কাজ, হ্যাঁ। এখানে এসে এই যে লেভেল, লেভেল থেকে এখানে নেক্সট অন এক্সিসে না দিয়ে এখানে করতে হবে হাই, হাই না মিডিল মনে হয় আছে, সরি। আচ্ছা, সবচাইতে সুবিধা যেটা হয় এইখান থেকে করতে গেলে আপনাদের সবচাইতে কষ্ট হয়ে যাবে। সো আপনারা এখানে এসে যেটা করতে পারেন সেটা হলো, আপনারা এখানে এটার উপরে রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাড থার্ড লাইন, অথবা আপনারা আরো ভালো হয় ইনসার্ট থেকে এখানে আপনারা একটা টেক্সট বক্স ড্র করে দিবেন, তাহলে লেখা ঘুরাইতে বাঁকাইতে কোনো সমস্যা হবে না। আপনাদের যেভাবে অপশানে দিয়ে দেওয়া আছে, একটা লাইব্রেরিয়ান আর একটা সার্চ ইঞ্জিন, এইটা এইখানে লিখে দিবেন।
লিখতে পারবেন লাইব্রেরিয়ান লিখলাম, এটাকে ঘুরাই দেওয়ার দরকার, এভাবে আপনারা ঘুরিয়ে দিলেন, লেখাটা সেন্টার দিয়ে দিলেন, ফন্ট সাইজ যদি বড় করার দরকার হয় ফন্ট সাইজ বড় করে দিলেন। সেম আরেকটা লেখা আছে সার্চ ইঞ্জিন, তো এখানে ক্লিক করে আপনারা সার্চ ইঞ্জিন লিখে দিবেন। সার্চ শেষ। এভাবেও যদি দিয়ে দেন তাও হবে, প্রবলেম করবে না। ঠিক আছে, যেটা একদম দ্রুততর সময় হয় এবং সহজে করা যায় এটা করার একটু চেষ্টা করেন, তা না হলে এখানে সময় খুব বেশি যদি দেন তাহলে কিন্তু আবার একটু সমস্যা হয়ে যাবে, মানে আপনি কিন্তু টাইম ম্যানেজ করে পারবেন না। এটা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, কালার কোড, সাপোজ আপনাকে এটাকেই কালার দিতে হবে, এই লাইব্রেরিয়ান আর সার্চ ইঞ্জিন দুইটাকে দুই কালার করতে হবে, কালার কোড আপনাকে বলে দিয়েছে। আমরা একটু একটা কালার কোড দেখি কোথায় কালার কোড রয়েছে। এরকম দেখি এটাতে কোনো কালার কোড আছে কিনা, মনে নাই। হ্যাঁ, এখানে মনে করেন এই যে একটা কালার কোড দেওয়া আছে, এখানে 8 জিবি সহ কালার কোড দেওয়া আছে, তো আমরা এই 8 জিবি কালারটাই দিই এখানে। তো এখানে 8 জিবি কালার কোডটা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে জিরো, প্রথমে দেওয়া আছে জিরো অর্থাৎ রেড জিরো, গ্রিন 102 আর ব্লু হলো 204। এই কালারটা আমরা লাইব্রেরিয়ানকে দিব। সো লাইব্রেরিয়ানকে কালার দেওয়ার জন্য ফরম্যাট, শেপ ফিল থেকে মোর কালার ফিল এই অপশানে গিয়ে আমাকে যেটা করতে হবে কাস্টমে চলে যেতে হবে। কাস্টমে যাওয়ার পরে 8 জিবি সিলেক্ট করা থাকবে। এখন আমাকে রেড গ্রিন ব্লু ভ্যালুটা শুধু বসাইতে হবে। সো ভ্যালুটা আমার কি দেওয়া আছে, একটা জিরো, রেড জিরো, 102, 204, তাহলে জিরো, 102 আর হলো 204, এই যে কালারটা আসতেছে এই কালারটাই দিয়ে আপনি জাস্ট ওকে করে দিবেন। দিলে এই কালারটা দেখেন কালার চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা আরেকটা কালার দিয়ে দেখি তাহলে আবার বুঝতে পারবো। সো পরে দেখেন আরেকটা কালার দেওয়া আছে, এটা হলো হ্যাশ 0066cc, একই কালার মনে হচ্ছে আমার, আমি অন্য একটা কালার দিয়ে দেখি, যেমন হেক্স কোডের যদি অন্য কোনো কালার আমরা পাই, হেক্স কোডের অন্য কোনো কালার তো এই মুহূর্তে পাচ্ছি না। আচ্ছা, আমরা যে কোনো চারটা সংখ্যা দিয়ে আমরা সার্চ ইঞ্জিনের কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এই কালারটা যদি চেঞ্জ করতে বলে শেপ ফিল অপশন থেকে আপনাকে মোর ফিল কালার, এখান থেকে কাস্টমে যে হেক্স কোড দেওয়া আছে হেক্স কোডটা আমরা একটু চেঞ্জ করে দেবো। সো 787979, ব্ল্যাক কালার হয়ে যাচ্ছে, আর একটু চেঞ্জ করি, দিয়ে ওকে করলাম। সো দেখেন কালারটা একটা চেঞ্জ হয়েছে। সো এইভাবে হলো আপনি যদি হেক্স কোড দেয় হেক্স কোড দিয়ে কালার চেঞ্জ করে দিতে পারেন, যদি আপনাকে আরজিবি কালার দেয় রেড গ্রিন ব্লু, এভাবে যদি মান দিয়ে দেয় সেই মান দিয়েও আপনি চেঞ্জ করে দিতে পারেন। অনেক সময় আবার এই এখন ইদানিং এই কালারগুলোর নাম বলে দিচ্ছে, এই এখানে যেগুলো থাকে, হ্যাঁ, যেমন এটা হলো গোল্ড এশিয়ান্ট 4, হ্যাঁ, বা রেড এশিয়ান 4, এশিয়ান 2, হ্যাঁ, এশিয়ান 2 ডার্কার 45%, এরকম এই নামগুলো বলে দিচ্ছে। সো এগুলোর উপরে জাস্ট মাউসটা একটু হোভার করবেন, মানে মাউসটা এর উপরে নিয়ে গেলেই এটা কত কি বলে দিবে, অরেঞ্জ এশিয়ান 2 ডার্কার 50%, এটা জাস্ট ক্লিক করে দিবেন হয়ে যাবে। সো আপনাকে এই নামগুলো বলবে, এখান থেকে আপনাকে কালারটাকে ম্যানেজ করতে হবে। ঠিক আছে, কালার নিয়ে আর কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাকিদের, রাজেশ সাহেব, আর কোনো প্রবলেম পাওয়ার পয়েন্টে পেয়েছেন বা সামনে আসতে পারে কোনো কোশ্চেন? আচ্ছা, আমি একটু একটা এক্সট্রা দেখাই, সেটা হলো মনে করেন ভিডিও। পাওয়ার পয়েন্টে আমরা নতুন আরেকটা স্লাইড নেই, স্লাইড নিয়ে মনে করেন ভিডিও অ্যাড করার কথা বলে। ভিডিও অ্যাড করতে গেলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ইনসার্ট থেকে এখান থেকে পিকচার না শেষের দিকে চলে যাবেন, মেনু বার থেকে একটু শেষের দিকে দেখেন এখানে ভিডিও একটা অপশন রয়েছে। এখান থেকে আপনার কম্পিউটারে যেখানে ভিডিও আছে সেই দিস ডিভাইস, যেমন আমি গতকালকে একটা ভিডিও তৈরি করেছিলাম, ভিডিওটা আমার ডেস্কটপে
5 এর ভিতরে আছে, যেমন এটা ক্লাসের ভিডিও করা ছিল। তো এটা আমি ডাবল ক্লিক করে অন করলাম। অন করলে দেখেন ভিডিওটা আমার সামনে চলে আসছে। মনে করেন ভিডিওটা আমি একটু ছোট করে দিই, এইখানে থাকবে, বা এটাকে একটু বাঁকা করে দিই, এমন থাকবে। সো এই যে ভিডিওটা চলতেছে, ঠিক আছে, এটা একটা ভিডিও আসলো। এখন ভিডিওতে কিছু কাজ থাকে, যেমন এটা আমি যদি প্রেজেন্টেশনে যাই, শিফট F5 দেই, এখানে আসলো, এখন বলে দিল যে ভিডিওটা যখনই আসবে ভিডিওটা যেন চলা শুরু হয়ে যায়। আমার ভিডিও কিন্তু চলতেছে না। সো আমার ভিডিও চলার জন্য কি করতে হচ্ছে, এখানে এসে ক্লিক করে এটাকে অন করতে হচ্ছে, তারপরে কিন্তু ভিডিওটা চলতেছে। আবার ভিডিওটা কিন্তু এরকম বেঁকা হয়েই চলতেছে, ভিডিওটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে চলতেছে না, আমাকে কিন্তু এরকম কাত হয়েই দেখা লাগতেছে। ভিডিওটা আমি স্টাইল করার জন্য এরকম বাঁকা করে দিতে পারি, বাট আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যেন আসে। আবার ভিডিও অনেক সময় ট্রিম করতে বলে, ভিডিও কেটে দিতে বলে, যে মনে করেন এই ভিডিওটা কতটুকু সময় আছে, এই ভিডিওটা আছে মনে করেন 1 মিনিট 27 সেকেন্ড পর্যন্ত, বা 1 মিনিট 30 সেকেন্ড। সো আমাকে বললো একটা 30 সেকেন্ডের একটা ভিডিও রাখতে। এখন আমার কাছে তো 30 সেকেন্ডের ভিডিও নাই, আমাকে যা ভিডিও আছে ওইটাকেই কেটে 30 সেকেন্ড করতে হবে। যখন এরকম কথা আপনাকে বলবে তখন আপনি কি করবেন, তো তখন এই ভিডিওতে ক্লিক করে আপনারা চলে যাবেন এখান থেকে প্লেব্যাক একটা মেনুতে। ভিডিওতে ক্লিক থাকা অবস্থায় ভিডিও ফরম্যাট এবং প্লেব্যাক, এই দুইটা জিনিস অবশ্যই আপনার সামনে চলে আসবে। সো এখান থেকে আপনি চলে যাবেন সরাসরি প্লেব্যাকে। প্লেব্যাকে ক্লিক করলে এখান থেকে দেখেন স্টার্ট একটা অপশন রয়েছে ভিডিও অপশন থেকে। সো স্টার্ট কেমন হবে, স্টার্ট হবে আমরা এখান থেকে করে দিব অটোমেটিক। সো আপনি যখনই এই স্লাইডে আসবে, এই স্লাইডে আসার পরে ভিডিওটা অটোমেটিক শুরু হয়ে যাবে। এরপরে দেখেন নিচে একটা বাটন দেওয়া আছে প্লে ফুল স্ক্রিন। এই বাটনে যদি আপনি ক্লিক করে দেন তাহলে ভিডিওটা যখন চালু হবে এবং চালু হয়ে যাওয়ার পরে এইটা মানে অলরেডি প্লে হয়ে যাবে, আপনাকে ক্লিক করে প্লে করতে হবে না। আমরা একটু দেখি, আমরা এটা করলাম, করে আমরা এখন শিফট F5 চাপ দিলাম। দেখেন আমি আসার পরেই কিন্তু আমি আগের স্লাইডে যাই, এটা আগের স্লাইড, এই স্লাইডে আসলাম, আসার পরে আমার ভিডিওটা কিন্তু বাঁকা ছিল, ভিডিওটা কিন্তু এখন বাঁকা নাই, এবং দেখেন ভিডিওটা কিন্তু চলতেছে অটোমেটিক, আমি কিন্তু কোথাও ক্লিক করি নাই বা কোনো কিছু করি নাই। এটা অটোমেশনে কিন্তু এই স্লাইডে আসার পরে ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গিয়েছে এবং এটা কিন্তু চলতেছে, ঠিক আছে। সো এইরকম কাজ অনেক সময় বলে যেটা করতে হবে, এই যে ভিডিওটা কিন্তু আমার এতটুকু ছিল, বাট যখন এটা চলতেছে তখন এটা কিন্তু ফুল স্ক্রিন হয়ে চলতেছে, ঠিক আছে। এবং এটা কিন্তু এখানে আসার পরে অটোমেশনে চলছে, অর্থাৎ অটোমেটিক এটা কিন্তু রান হয়েছে। আরেকটা যে পার্ট সেটা হলো ভিডিওটাকে ট্রিম করা বা কাটা। এই ভিডিওটাকে আমরা যদি ক্রপ করতে চাই বা কাটতে চাই, যেমন যেটা আমরা ছবি থেকে করি, ছবি থেকে তো আমরা সরাসরি ক্রপ করতে পারতাম, আর ভিডিওর ক্ষেত্রে বলা হয় হলো এটাকে ট্রিম করা। সো ট্রিম করার জন্য দেখেন ট্রিম ভিডিও একটা অপশন রয়েছে। ট্রিম ভিডিওতে ক্লিক করলে আপনার ফুল ভিডিও রেঞ্জটা এখানে চলে আসবে। সো মনে করেন আপনাকে 30 সেকেন্ডের একটা ভিডিও বলছে, তাহলে স্টার্ট টাইম 0 দিয়ে দিয়েছেন, এন্ড টাইম এখানে দিয়ে দিবেন 00, এরপরে এখানে 30 সেকেন্ড বলছে, সো আপনি এখানে 0 দিয়ে দিলেন, দিয়ে বাদ বাকি সব 0.0 দিয়ে ওকে করে দিলেন। তাহলে দেখেন এটা এখন কিন্তু 30 সেকেন্ড হয়ে গিয়েছে। সো এই ভিডিওটা এখন দেখেন লাস্ট টাইম কিন্তু 30 সেকেন্ড, 30 সেকেন্ডের বেশি কিন্তু এটা এখন চলবে না। আমরা একটু প্লে করে দেখি, শিফট F5 দিয়ে প্লে করলাম, এখানে আসার সাথে সাথে ভিডিওটা প্লে শুরু হয়ে গেল, এবং এটা কিন্তু অলরেডি চলতেছে। এবং কত সময় চলবে, এখানে নিচে একটা বার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এই ভিডিওটা এখানে একটা বার রয়েছে, কন্ট্রোল টি দিয়ে এটা তুলে দেই। সো এইটা 30 সেকেন্ড চলার পরে এটা কিন্তু শেষ হয়ে যাবে, এই যে 17 সেকেন্ড, এইটা এই কাজটাকে কিন্তু আমরা বলতেছিলাম ভিডিওর কাজ। এরকম কিছু কাজ হয়তো আপনাদেরকে দিতে পারে, এছাড়া তেমন কঠিন কোনো কিছু দেওয়ার নাই বা সাধারণত দেয় না। হ্যাঁ, পাওয়ার পয়েন্টটা খুবই ইজি, খুবই ইজি। আচ্ছা।